অভিভাবক যদি বলি সবচেয়ে কথা বলার কথা ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া ক্ষমা করে দেওয়া ওর মার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় আমার বড় আমি আমি যাদের সাহায্য করছি লাইফ ভাই যারা আমার বড় আমার অভিভাবক তারা বলেছে মিলে যাও যা হয়েছে মিলে যাও ঠিক আছে খুবই ভালো আছে। সবচেয়ে ভালো লাগে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু সেকেন্ড বলা যাবে না, প্রথম পরিবারও বলা যাবে, যেহেতু আমরা শিক্ষা হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছে এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি, তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তো আমার খুবই কাছে অনেক আগে থেকে আসলে ভুল বোঝাবুঝি কারণে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোটো হোক। আমাদের কাজের ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবে যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশন এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। অনুরোধ করছেন আমি অনুরোধ করছি যে ক্যাপশনসগুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমীচীনভাবে দিবেন। না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আজকে তো আমার আপুর সাথে, কালকে দেখা যাবে আরেকজনের সাথে, কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনসগুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারের ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজেনা ম্যাম, নিশা ভাইয়া বা যারা আছেন, তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। যাই হোক, যা হয়ে গেছে সেটা তোর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই। মিশা ডিজিটাল পরিষদের যে এই যে উদ্যোগটা আপনাদেরকে নিয়ে তাদের কার্যক্রম শুরু এমনিতেও তারা কার্যক্রম করছেন, এই যে সমঝোতা বা একটা নিজেদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আবারও তৈরি করে দিল, সেই জায়গাটাকে কীভাবে দেখেন মিশা ডিজিটাল পরিষদের সফলতার জায়গা? দেখেন, আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার। আমি চাই, মানে আমিও যেমন চাই না কোনো ব্যঞ্জন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক। আর মিশা ডিজিটাল যে পরিষদ বা আগে যখন মিশা ভাই ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলেছে। তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দর করে শৃঙ্খলা চলুক। আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কী বলে ছোটো না হয়ে যায় আমাদের সমিতি নিয়ে অনেক কিছু।